ঝুমাকে খুন করা হয়েছে এবং স্বামী এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমনটাই দাবি ঝুমার পরিবারের। খুনি বাবুর ফাঁসি চাই। আর সেই স্বামীর বিচারের দাবিতে হাটহাজারী উপজেলার আমনবাজার এলাকায় চলছে মানববন্ধন। 29 রমাদান হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের ঝুমা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে তার স্বামীর ঘর থেকে। দেখতে পাচ্ছেন বাবুর সাথে ঝুমা আক্তারের একটি ছবি। বিয়ের 1 মাস 19 দিনের মাথায় সে ঝুমা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে স্বামীর ঘরের ওয়াশরুম থেকে। স্বামীর বক্তব্য হচ্ছে যে ঝুমা আক্তার ওয়াশরুমে আত্মহত্যা করেছে, কিন্তু ঝুমার পরিবার বলছে যে না, ঝুমাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হাটহাজারী মডেল থানা পুলিশ ঝুমার স্বামীকে আটক করেছে এবং আটক করে মামলা রুজু হয়েছে এবং সেই ঝুমা আক্তারের স্বামী বাবু বর্তমানে কারাগারে রয়েছে। হাটহাজারী উপজেলার আমনবাজার বায়তুল আমান জামে মসজিদের সামনে ঝুমার পরপরেই শুরু হয়েছে দীর্ঘ লাইন ধরে অসংখ্য মানুষ এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তারা সবাই একটাই দাবি জানিয়েছে, এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্ত স্বামী বাবুর সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে এসেছে, তারা সে দাবিতে এখানে মানববন্ধনে বক্তব্য রাখছে। আমরা এই বিষয়ে বক্তাদের কথা শুনবো। তার আগে এখানে আমরা ঝুমার পরিবারের অনেককে দেখতে পাচ্ছি, আত্মীয় স্বজন অনেকে এসেছে এবং যে বিষয়টা আমরা এখানে জানতে পেরেছি, বিয়ের পর থেকে নাকি ঝুমা আক্তারের সাথে তার স্বামী বাবুর তেমন কোনো বনিবনা নেই এবং স্বামী স্ত্রীর যে আচরণ সেটুকু কিন্তু ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝুমা আক্তারের পরিবারের অনেক সদস্যরা এখানে আছেন, তারা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা ঝুমা আক্তারের এখানে বোন আছে, আমরা বোনের কাছে জানতে চাইবো, সেদিনও আমাদের সাথে কথা বলেছেন। আজকে আপনারা মানববন্ধন এসেছেন, বাবুকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে, আপনাদের দাবিটুকু একটু আমাদেরকে বলবেন। আমাদের দাবি, আমরা খুনির ফাঁসি চাই, আমার বোনের ফাঁসি চাই, আমরা খুনির বিচার চাই, যত দ্রুত আমরা খুনির বিচার চাই। আমরা যাতে দেশ ও দশে দেখে একজন খুনির বিচার কিরকম হয়েছে, আমরা সুষ্ঠু তদন্ত বের করে খুনির অতি দ্রুত খুনির ফাঁসি চাই। কেন মনে করছেন যে আপনার বোনকে গলা টিপে হত্যা করা হয়েছে? আপনারা গলায় 2টা ছাপ ছিল, এই 2 জায়গায় 2টা ছাপ ছিল। ফাঁসি যে ফাঁসি খায় তাকেও চেনা যায়, যাকে হত্যা করা হয় তাকেও চেনা যায়। আমরা ওই যে ওরা বলতেছে মানে বাথরুমের ভেন্টিলেশনের সাথে ফাঁসি খাইছে, ওখানে কোনো ফাঁসি খাওয়ার কোনো ছিল না। ও আমার বোনকে মেরে ও ফাঁসি খাইছে বলে চালিয়ে দিতে যাচ্ছে খুনি। আপনার বোনের সাথে স্বামীর সম্পর্কটা কেমন ছিল বিয়ের পর থেকে? ভালো ছিল না। বিয়ের পর দিন থেকে আমার বোন আমাকে বলতো, মানে ওর হাজবেন্ড ওকে ইগনোর করে, ওর হাজবেন্ড ওকে সময় দেয় না, কিন্তু আমি বড় বোন হিসেবে বড় বোন মায়ের মতো করে আমি আমার বোনকে বুঝাইছিলাম যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মানে এখন মাত্র বিয়ে হয়েছে, মাত্র ঠিক হয়ে যাবে, আমি এরকম বলে বলে আমার বোনকে বুঝ দিতাম। আমার বোন মানে আমি যা বুঝাইছি আমার বোন তা বুঝতে পেরেছে, মানে আমার বোন সংসার করতে চাইছিল, কিন্তু আমার বোনকে ও সংসার করতে দেয় নাই। ওকে আমার বোনের ওর পরকে আর বলি বানাইছে ও আমার বোনকে। আমরা খুনির ফাঁসি চাই। হ্যাঁ জানাইছিল হ্যাঁ। আর ও খুনি বলছিল যে ও নাকি দুষ্টামি করে আমার বোনকে গলা ধরছে, এটা খুনি নিজের মুখে বলছিল। আমি মানে ওকে দুষ্টামি করে এরকম করে গলা চেপে ধরছি, এটা ও বলছে। আর ওর মোবাইলে কল রেকর্ড আছে, এটাও ফাঁস হয়েছে নেটে, ওর কল রেকর্ড এটাও ফাঁস হয়েছে। মানে হ্যাঁ, ও যদি বাথরুমে ফাঁস খাইতো, ও কি বিছনায় প্রস্রাব করতো? আমার বোন বিছনায় প্রস্রাব করছে। এগুলা সবকিছু মিলে মানে আমাদের ধারণা আমার বোনকে ও হত্যা করছে। ফাঁসি চাই, খুনি বাবুর ফাঁসি চাই, আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। আমাদের মতো যাতে আর কোনো বোন না হারায়, আর কোনো মা যেন মেয়ে না হারায়। একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় যাতে একটা মানুষ 10 বার চিন্তা করে যে আমরা কার হাতে আমাদেরকে আমরা মেয়ে তুলে দিচ্ছি, এটা যাতে 1000 বার চিন্তা করে, তাই আমরা এই পদক্ষেপটা নিয়েছি। আমার বোনকে তো আমরা কোটি টাকা দিলেও আর ফেরত পাবো না, এটা আমরা 10 জনের জন্য, দেশের জন্য করতেছি, যাতে কোনো বোন না হারায়, কোনো মা মেয়েকে না হারায়। আমরা ওর ফাঁসি চাই, আমরা ওর ফাঁসি চাই। আমরা খুনি বাবুর ফাঁসি চাই। আমাদের বোনকে মেরেছে, আমরাও যেন খুনি বাবুর এরকম অসুস্থ বিচার কামনা করছি। আমার বোন কবরে, ও খুনি কেন বাইরে থাকবে? ওর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লড়াই করে যাবো। সুষ্ঠু বিচার পর্যন্ত আমরা থামবো না, ও সুষ্ঠু বিচার চাই, ওর ফাঁসি চাই, আমরা ওর ফাঁসি চাই।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বাইতুল আমন জামে মসজিদের সামনে জুমার পর থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি, নেওয়াজ শরীফ বাবু যাকে এই ঘটনায় আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছে। এখানে পরিবারের পক্ষে এখানে অনেক মহিলারাও এসেছেন, এলাকাবাসী থেকে এসেছেন। তারা যে জিনিসটা দাবি জানিয়েছে সেটা হচ্ছে যে বিয়ের পর থেকে স্বামীর সাথে সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা ছিল না এবং স্বামী দ্বারা নিগৃহীত হয়েছে এবং স্বামী পরকীয়ায় আসক্ত ছিল, এই অভিযোগগুলো তারা এখানে করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকাবাসী অনেকে এখানে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাবেক চেয়ারম্যান সেলিম তিনি আছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত করছি। আরো অন্যান্য তার পরিবারে যারা আছে তারাও জড়িত 100% কনফার্ম। কারণ ওরা যেখানে আত্মহত্যার কথা বলতেছে, বাথরুমের হাইট হলো সর্বোচ্চ 7 ফিট, 7 ফিটের মধ্যে দরজা খুলে রেখে কোনোদিন কেউ আত্মহত্যা করতে ঢুকবে না। ও যদি আত্মহত্যা করতো তাহলে ওর রুমের ভিতরে দরজা বন্ধ করে আত্মহত্যা করতে পারতো, অথবা বাথরুমের দরজা বন্ধ থাকা অবস্থা পাবো। যেহেতু প্রিয় বন্ধুরা আমার, এটা একটি পরিকল্পিত হত্যা বলে আমি মনে করি। এই হত্যার সঙ্গে বাবুর পরিবারের অন্যান্য সদস্য জড়িত আছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বাবু সহ তার পরিবারে যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এখানে কোন দলীয় সেন্টিমেন্ট নয়। এটা আজকে যদি আমার মেয়ে হতো অথবা আমার বোন হতো, আজকে আমার কি রকম লাগতো যার কাছে সে জানে। শাহ আলম সদরের মনের মধ্যে কি রকম লাগতেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখানে আজকে বিএনপি সরকার ক্ষমতাতে আছে, তাই আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, এখানে দলীয় কোনো সেন্টিমেন্টের কোনো বিষয় নয়। এখানে এটা একটা মানবিক বিষয়। যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনুন। শুধু বাবু নয়, বাবুর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে এর একটা বিহিত ব্যবস্থা সার্চের দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের হাটারের ইনচার্জের অফিসার ইনচার্জ অত্যন্ত একটা সুদক্ষ অফিসার, ওনার প্রতি আমি অনুরোধ রাখবো একটি খুনিকে খুনি হিসেবে দেখার জন্য। বাবু একটা পরিকল্পিত তার পূর্ববর্তী প্রেমিকের সঙ্গে বিভিন্ন ধরনের কুকর্মের সঙ্গে জড়িত থাকার প্রতিবাদ করায় আমি মনে করি জুমা নামের এই মহিলাকে হত্যা করা। আমি আপনাদের ধৈর্যচ্যুতি করাবো না। আজকে এখানে যারা আসছেন আপনাদেরকে আমি বলবো, এখানে আমাদের এই প্রোগ্রাম শেষ নয়। এই প্রোগ্রামে যতদিন না পর্যন্ত খুনি বাবুর ফাঁসির না হবে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কর্মসূচির সঙ্গে আমরা জড়িত থাকবো। আপনারা সবাই আসবেন। শ্রীকণ্ঠী পাহাড়তলা থেকে যারা আছেন, বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনাদের লেখনীর মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তারা কোন প্রকারে পার পাওয়ার সুযোগ পাবে না। প্রিয় বন্ধুরা আমার, আমি তাই সাংবাদিক ভাইদেরকেও এই রুদ্রের প্রকট তীব্রতা সহ্য করে এখানে এসে এই নিউজ কভার করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং প্রশাসনের পক্ষ থেকে যে সকল ভাইয়ের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সালাম আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে সমাপনী বক্তব্য দিবেন যে জুমা হত্যা হয়েছে তার দীর্ঘদিনের শিক্ষক জনাব নাসির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি পূর্বের বক্তারা বলে গেছেন। আমি শুধু দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি যে জুমাকে হত্যা করা হয়েছে ওর দীর্ঘদিনের শিক্ষক, আমার কোচিং এর মেধাবী স্টুডেন্ট, ও আমার কোচিং থেকে সর্বপ্রথম A+ পাওয়া একটা স্টুডেন্ট, এরকম একটা মেধাবী ছাত্রীকে যারা পরিকল্পিতভাবে খুন করেছে, বিশেষ করে বাবুকে আমি অনেক আগে থেকেই চিনি। কারণ ওর একটা আত্মীয় আছে আমাদের পাশের বাড়িতে, আমি ওকে দীর্ঘদিন ধরে চিনতাম। সেজন্য আমি ওকে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, ও নৃশংসভাবে এবং পূর্ব পরিকল্পিতভাবে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমাদের এই জুমাকে হত্যা করেছে। আমরা এই জুমার হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে এটাই মেসেজ দিতে চাই,
যাতে ভবিষ্যতে আর কেউ এরকম কুকীর্তি করতে না পারে, কোনো বোনকে যেন তার কোনো ভাইকে যেন তার বোন হারাতে না হয়, কোনো মাকে যেন তার মেয়েকে হারাতে না হয়, কোনো বাবাকে যেন তার মেয়েকে হারাতে না হয়, সেজন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। গত 1 মাস 19 দিনের আগে আমরা যে মেয়েকে ধুমধাম করে বিয়ে দিয়েছি, বধূ হিসেবে ওদের বাড়িতে পাঠিয়েছি, ওরা বিনিময়ে কি করেছে? আমাদের মেয়েকে হত্যা করে আমাদের লাশ উপহার দিয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটাকে খুন হিসেবে দেখেন, কোন কারো প্ররোচনায় প্রবুদ্ধ না হয়ে, এবং এই যে খুনি বাবুর একটা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ আছে, আপনারা ওটা পর্যালোচনা করে দেখেন। উনি নিশ্চয় বাবু এটাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য বিভিন্ন মহলকে ব্যবহার করছে। আমরা এখানে প্রতিবাদ হিসেবে বলতে চাই, এটা কোনোভাবে আমরা মেনে নিব না। আমরা এটার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কিছু দাবি দাওয়া এখন উপস্থাপিত হবে। এই দাবি দাওয়ার উপস্থাপনার শেষ পর্যায়ে আমাদের এই মানববন্ধন আজকে সমাপ্তি ঘোষণা করা হবে। আমাদের মুখ্য দাবি, অত আজ 27শে মার্চ 2024 হাটহাজারী থানা অন্তর্গত 12 নং চিকনদন্ডি এবং 1 নং দক্ষিণ পাহাড়তলী সম্মিলিত আয়োজনে আজকের এই মানববন্ধন সর্বস্তরের দল মত নির্বিশেষ, ধর্ম বর্ণ নির্বিশেষ আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি, প্রথম কথা হচ্ছে আমাদের কন্যা, আমাদের বোন জুমা আক্তারকে নিঃসন্দেহে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদ আমরা প্রত্যেক মহল থেকে সর্বস্তরের সমস্ত মানুষ, দলমত নির্বিশেষ সর্বক্ষণ প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের ইএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের হাটহাজারী সুন্দর সুষ্ঠু সমাজ, এই সমাজকে যারা কলুষিত করছে, এই সমাজে যারা নারীদের উপর এরকম বর্বরতার নির্যাতনের দৃষ্টতা দেখাইছে, তাদের শাস্তি বাস্তবায়ন করতে হবে। প্রথম, ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং আসামিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। এমন বিশেষ করে এরকম দৃষ্টতা, এরকম সাহস যেন কারো না হয়, এরকম একটা সমাজ প্রতিষ্ঠা আমাদেরকে প্রশাসন উপহার দিতে হবে। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আমরা এই ব্যাপারে কোনো প্রকার যদি গড়িমসি আইনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যদি দেখি, তাহলে এই আন্দোলন, এই মানববন্ধন আর মানববন্ধন থাকবে না, জনশ্রুতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন সমাপ্তি নয়, এরপরেও আমরা হাটহাজারী থানার সামনেও আমাদের মানববন্ধন হবে। প্রয়োজনে যদি আমরা সুষ্ঠু যদি বিচার দ্রুত কার্যকর করতে না পারি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেও আমরা মানববন্ধন করবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি অন্তঃস্থল থেকে আমরা 12 নং চিকনদন্ডি এখন দক্ষিণ পাহাড়তলীর সর্বস্তরের জনতা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আজকের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। আমরা সকলে যেমনটা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ ধরে মানববন্ধনে বক্তারা তাদের সে কবির কথা জানিয়েছে, বিচারের দাবি জানিয়েছে। বিভিন্ন চিকনদন্ডি ইউনিয়ন এবং আশপাশের এলাকা থেকে অসংখ্য জনসাধারণ এখানে এসে তারা এখানে বিচারের দাবিতে তারা এখানে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং জুমার নামাজের পর করেই এই মানববন্ধন এখানে অনুষ্ঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মহিলারাও এসেছে, তারা এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে এবং এই ঘটনার সাথে অভিযুক্ত স্বামী নেওয়াজ শরীফ বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছে এবং বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এবং বিয়ের 1 মাস 19 দিনের মাথায় সেই গৃহবধূ জুমা আক্তার মৃতদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ তার এই শ্বশুর বাড়ি থেকে। এবং শ্বশুর বাড়ির পক্ষে লোকজনের দাবি করেছিল এটা আত্মহত্যা, কিন্তু যে পরিস্থিতিতে এটাকে
আত্মহত্যা বলছে সেটা কিন্তু তারা যে উঁচুতে আত্মহত্যা বলছে এটা তাদের কাছে কোনোভাবে বোধগম্য নয় এবং সেটা একটা নাটক বলছে এবং সে জুমা আক্তারকে গলা টিপে হত্যা করে তারা শ্বশুরপক্ষ এই নাটকটা সাজিয়েছে এমনটাই তারা প্রথম থেকে দাবি করে আসছে। তারা এই ঘটনার সুস্থ বিচারের দাবিতে আরো কর্মসূচি দেবে বলে আমাদেরকে জানিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।